যে বয়সে বইয়ের পাতায় ডুবে থাকার কথা, যে বয়সে মাঠ কাঁপানো হতো হেসে, সে বয়সে বিছানায় এখন জিহাদের একমাত্র ঠিকানা। বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর কালাইপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে জিহাদ নবম শ্রেণীর এক মেধাবী শিক্ষার্থী। 9 মাস আগে ধরা পড়ে ক্যান্সার, আর তখন থেকেই শুরু হয় যুদ্ধ, রোগের সঙ্গে আর অভাবের সঙ্গে। আমার ছেলে তো 9 মাসে আজকে ক্যান্সারে আক্রান্ত। আমরা সোনাতলা, বগুড়া, ঢাকা পর্যন্ত আমরা ঘুরে নিয়ে এসলাম। ছেলেটা আমার ছাত্র জীবন। আমার ছেলের মুখের দিকে দেখে যদি আমাদের দিকে দেখে যদি সহযোগিতা করে, তাহলে ছেলের চিকিৎসা আমরা চালিয়ে যেতে পারি। আমাদের কাছে আর টাকা পয়সা নাই ভাই, আমরা সব শেষ। একটা কেমোথেরাপির খরচ ওই 50,000 টাকা। এখন বর্তমানে আমার কাছে টাকা পয়সা নেই। এখনো পর্যন্ত চিকিৎসা চলতেছে, সার্জারি করা হয়েছে। দেশবাসীর কাছে আমার ওই আকুল আবেদন, আমার ছেলের মুখের দিকে দেখে আমার ছেলে যেন সুস্থ হয়ে আবার স্কুলে ওই হাসি মুখে ফিরে যেতে পারে। জিহাদ এখন জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে, তবু তার চোখে আছে স্বপ্নের ক্ষীণ আলো, আবার স্কুলে ফিরে যাওয়ার, আবার বন্ধুদের সঙ্গে হেসে ওঠার। দীর্ঘ 9 মাস যাবৎ বিছানায় শুয়ে থাকি, স্কুলে যেতে পারি না। যদি সুস্থ হই তাহলে আমি স্কুলে ফিরে যেতে পারবো। এই ছেলে শুধু একটি পরিবারের সন্তান নয়, সবার আদরের জিহাদ, যার জন্য পুরো গ্রাম আজ চিন্তিত, যার জন্য একসাথে কাঁদে সবাই। সে অত্যন্ত ভালো ছাত্র এবং ভদ্র। তার বাবা দিনমজুর, তাদের যা সামর্থ্য ছিল সব টাকা শেষ। গ্রামবাসী এবং তার আত্মীয় স্বজন যারা ছিল তারা যতটুকু সম্ভব সহযোগিতা করেছে। আবু জিহাদ আমার অনেক কাছে ছোট ভাই এবং অন্তত একটা মেধাবী ছাত্র। ও ক্লাস 9-এ পড়ে ভিন্নপাড়া উচ্চ বিদ্যালয়, এবং তার পরিবারের আর্থিক অবস্থা একদম নেই বলতেই চলে। আমার আবু জিহাদ, আমার নাতি, তো সম্পদ যা আছে আমার শেষ। টাকা আমরা আর কোথায় পাবো? জিহাদের স্বপ্ন থেমে না যাক অভাবের কাছে। আপনার একটি সহানুভূতি, একটি হাত বাড়িয়ে দেয়া বাঁচিয়ে দিতে পারে একটি জীবন, একটি ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, বগুড়া লাইভ।